নমস্কার আমার প্রিয় ফার্মার বন্ধুরা। আজকে আমি দেশি মুরগি চাষ করতে করতে মোটামুটি ৬২ দিন পর একটা প্রবলেম খুঁজে পেলাম। সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আপনারা যে পালকের জায়গাটা আছে পাখিটার, এই পালকের জায়গাটাকে ঠুকরে ঠুকরে বাকি যে সোনালী মুরগিগুলো, সেই সোনালী মুরগিগুলো খেতে স্টার্ট করেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা এখনও বেঁচে আছে। আর ভালো করে দেখুন আপনারা কীভাবে ঠুকরেছে, কী বিচ্ছিরিভাবে। এইভাবে আপনার পাখির কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো আমি আজকে কথা বলবো এই বিষয়টাকে নিয়ে, এটাকে প্রবলেমটাকে যেটা আছে সেটাকে সলভ করবেন কী করে, বা এই প্রবলেমটাকে আপনারা ঠিক করবেন কী করে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এই শেডটার মধ্যে রেখেছিলাম 500 পাখি। 500 পাখি রাখার পর যখন দেখছি অনেক বেশি ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে যাওয়ার ক্ষেত্রে এরা নিজেদেরকে মারতে স্টার্ট করেছে, একে ওকে মানে ঠুকরা ঠুকরি করতে স্টার্ট করেছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এদেরকে যদি আমি এখন মোটামুটিভাবে স্পেস দিয়ে দিই বড়, তখন কি করবে। তো আমি নিজে ট্রাই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো যে দরজাটা ছিল দরজাটা খুলে দিয়েছি। ওইদিকে দেখতে পাচ্ছেন অর্ধেক পাখি কিন্তু চড়ে বেড়াচ্ছে। তো এর ফলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, যখন আমি রেঞ্জটা ছেড়ে দিলাম তখন কিন্তু এরা নিজেদের মধ্যে মারামারি কম্পিটিশন করাটা বন্ধ করে দিল। তো অবশ্যই আপনারা এটা বলতে পারেন যে 50% প্রবলেম সলভ হয়ে যাবে আপনারা যখনই বড় জায়গা দিয়ে দেবেন। যদি আপনাদের 100 ফার্ম থাকে তো 100ই মুরগি নেবেন, বেশি মুরগি নেবেন না। আর যদি আপনাদের ফ্রি রেঞ্জের জায়গা থাকে তো অবশ্যই নিতে পারেন, কারণ ফ্রি রেঞ্জের জায়গা যদি না থাকে 100 মুরগির ফার্মে যদি আপনারা 200 নেন তাহলে এই প্রবলেমটা আপনাদেরকে দেখা দেবে। আর দ্বিতীয়ত কথা আর একটা কারণে হয়, সেটা হচ্ছে ক্যালসিয়ামের প্রবলেম। তো বন্ধুরা ক্যালসিয়ামের প্রবলেম হলে এই জিনিসটাকে আপনারা অবশ্যই দেখতে পাবেন, লক্ষ্য করতে পারবেন। কারণ কি মুরগিদের ক্যালসিয়ামের যখন প্রবলেম থাকে তারা হিংস্র হয়ে যায়। সেই সময় আপনারা ঠুকরে ঠুকরে অন্যদের রক্ত খাওয়ার চেষ্টা করবে, অন্যদের যে মাংস আছে পিছনে সেটাকে খাওয়ার চেষ্টা করবে। আমি দেখালাম আপনাদেরকে, আবার দেখাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবেই ঠিক ওরা ক্ষতবিক্ষত করবে আর আপনার পাখির কোয়ালিটি খারাপ করে দেবে। তো আপনারা অবশ্যই চান না যে আপনাদের পাখির কোয়ালিটি খারাপ হয়ে যাক, দাম কম দেখ আপনাদেরকে, কারণ কি এটা পুরোটাই নিজেদের টাকাতে বন্ধুরা। তো অবশ্যই যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে আমি যত রকম প্রবলেম আছে দেশি মুরগির সব রকম নিয়ে আসবো, কথা দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো থাকবেন।